স্টাডি বক্স একাডেমিতে স্বাগতম জানাচ্ছি। আমি রিজু আহমেদ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। জব সলিউশন সাধারণ বিজ্ঞান পার্ট 1 20 থেকে 39তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন সমাধান। 20তম বিসিএস। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে দর্পণ। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন হেস। যে বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি লৌহ। রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম মাইক্রোওয়েভ। যে পদার্থটি চৌম্বক পদার্থ নয় অ্যালুমিনিয়াম। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের মাধ্যমে লাউডস্পিকার। যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দিয়ে ফ্যাথোমিটার। একুশতম বিসিএস। যে জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক। যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় আইসোটোপ। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে যে গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড। ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে ডায়াবেটিস রোগ হয়। এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। দূষিত বাতাসের যে গ্যাসটি মানবদেহের রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে কার্বন মনোঅক্সাইড। স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল 4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইশতম বিসিএস। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় আইসোটোন। রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় রঞ্জন রশ্মি। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। তেইশতম বিসিএস। ফারেনহাইটে 0 ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে 40 ডিগ্রি। টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লুটামেট। ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসাবে চুম্বক ক্ষেত্র হিসেবে। কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে।
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত পদার্থ হীরা। বিষধর সাপ কামড়ালে ক্ষতের স্থানে থাকে পাশাপাশি দুটো দাঁতের দাগ। তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? বায়বীয় পদার্থ। পরমাণুর নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন। মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কারণ মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে। আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন? মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। প্রাকৃতিক যে উৎস থেকে সর্বাধিক মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টি। রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় গলগণ্ড রোগ নির্ণয়ে। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্যগ্রহণ। লোক ভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কেন? শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। ফোনোগ্রাফ আবিষ্কার করেন এডিসন। পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কারণ পেট্রোল পানির চেয়ে হালকা। মানবদেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার। অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন ইনসুলিন। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। তামার সাথে যা মেশালে পিতল হয়? দস্তা। পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ। রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথাইল অ্যালকোহল প্লাস 5% পানি। চব্বিশতম বিসিএস বাতিলকৃত। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33। রাবার, কাঁচ, পানি ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন? মাইম্যান 1960 সালে। ঘন পাতা বিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানো স্বাস্থ্যসম্মত নয় কারণ গাছ হতে অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে খাওয়া উচিত নয় খাসির মাংস। স্বর্ণের খাত বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। চব্বিশতম বিসিএস পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। পাহাড়ের ওপর রান্না করতে বেশি সময় লাগে কারণ বায়ুর চাপ কম থাকে। অ্যাসবেস্টস হলো অগ্নি নিরোধক খনিজ পদার্থ। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে। মাইটোকন্ড্রিয়ায় প্রোটিন 73%।
মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের 1/4 ধ্বংস হয়ে গেলে। পঁচিশতম বিসিএস। রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। সিএনজি এর অর্থ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয়। যে মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, লোহা। যে তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলে নিউরন। ছাব্বিশতম বিসিএস। হাড় ও দাঁতকে মজবুত করে ফসফরাস। ম্যালিক অ্যাসিড টমেটোতে পাওয়া যায়। নাইট্রোজেন গ্যাস থেকে যে সার প্রস্তুত করা হয়, ইউরিয়া। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাই অক্সাইড। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশের যে ধরনের ক্ষতি হতে পারে, নিম্নভূমি নিমজ্জিত হবে। ইরাটম হলো উন্নত জাতের ধান। যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্তে পড়া বন্ধ করতে সাহায্য করে, ভিটামিন কে। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট হয় না, মাটির সঙ্গে সংযোগ হয় না বলে। সালোক সংশ্লেষণে সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলোতে। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় নাইক্রোম তার। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার। মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি, সিলিকন চিপ। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি। বস্তুর ওজন সবচেয়ে বেশি মেরু অঞ্চলে। সাতাশতম বিসিএস। মানুষের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ থাকে 4টি। ডিএনএ এর নাইট্রোজেন বেস গুয়ানিন। বিলিরুবিন তৈরি হয় প্লিহায়। যে ইঞ্জিনে কার্বোরেটর থাকে, পেট্রোল ইঞ্জিন। মানুষের গায়ের রং যে উপাদানের উপর নির্ভর করে, মেলানিন। পরমাণুর নিউক্লিয়াসে থাকে না ইলেকট্রন। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামারশ্মি। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বাদুড় অন্ধকারে চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।
28তম BCS, চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য 18 ইঞ্চি প্রায়। পানিতে দ্রবীভূত হয় ক্যালসিয়াম কার্বনেট। টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়? 3টি। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলে কসমিক ইয়ার। কোথায় দিন রাত্রি সর্বত্র সমান? নিরক্ষরেখায়। টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় যে ধরনের চুম্বক ব্যবহৃত হয়? স্থায়ী চুম্বক। কোনো শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? 0.1 সেকেন্ড। জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। রেফ্রিজারেটরে কম্প্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা। যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তার নাম ট্রান্সফরমার। বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়? কিলোওয়াট ঘন্টায়। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে যে ধাতু ব্যবহৃত হয়? সোডিয়াম। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় যার অভাবে? নাইট্রোজেন। ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। ইনসুলিন নির্গত হয় অগ্নাশয় হতে। সুষম খাদ্যের উপাদান 6টি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। উনত্রিশতম BCS, লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়? কালো। জারণ বিক্রিয়ায় কি ঘটে? ইলেকট্রন বর্জন। যে ধাতু পানি অপেক্ষা হালকা? সোডিয়াম। অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলে ফিটকিরি। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু লোহা। পারমাণবিক চুল্লিতে যে মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? ইউরেনিয়াম 235। ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? বিদ্যুৎ। চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি? টাংস্টন। ক্ষারকীয় অক্সাইড MgO। যে বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? লুই পাস্তুর। গ্রিন হাউসে গাছ লাগানো হয় অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ আলিবার্ট হল। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। জোয়ারের কত সময় ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা 13 মিনিট। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? পায়খানায়, প্রস্রাবখানায়। তিরিশতম BCS, যে জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। সংকর ধাতু পিতলের উপাদান তামা ও দস্তা। এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধশিরা বেলুনের সাহায্যে ফুলানো। সুনামির কারণ হলো
সমুদ্রের তলদেশে ভূমিকম্প। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়? সালফার। ফল পাকানোর জন্য দায়ী ইথিলিন। স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিদ। যে মাধ্যমে শব্দের গতি সর্বাপেক্ষা কম? বায়বীয় মাধ্যমে। আলফ্রেড নোবেল আবিষ্কার করেন ডিনামাইট। কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়? ৭৬ বছর। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে পানি সেচ। নবায়নযোগ্য জ্বালানি পরমাণু শক্তি। একত্রিশতম বিসিএস। ভারী পানির সংকেত D2O। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম ক্রোনোমিটার। এপিকালচার বলতে বোঝায় মৌমাছির চাষ। কোন নিষ্ক্রিয় গ্যাসে ৮টি ইলেকট্রন নেই? হিলিয়াম। হীরক উজ্জ্বল দেখার কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য। কৃষি জমিতে চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য। জারণ বিক্রিয়ায় ঘটে ইলেকট্রন বর্জন। কোনটি অর্ধপরিবাহী? লোহা। কাজ ও বলের একক যথাক্রমে জুল ও ডাইন। বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন স্টিফেন হকিং। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়নোস্ফিয়ার। অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোকনল। প্রবল জোয়ারের কারণ যখন সূর্য, চাঁদ ও পৃথিবী যথাক্রমে এক সরল রেখায় অবস্থান করে। কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। যে আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়? 400 থেকে 700 ন্যানোমিটার। বত্রিশতম বিসিএস। মাশরুম এক ধরনের ফাঙ্গাস। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? অভ্যন্তরীণ প্রতিফলন। পিতলের উপাদান হলো তামা ও দস্তা। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, জৈব অম্ল, অ্যাসিটিক অ্যাসিড। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত। অ্যান্টিবায়োটিকের কাজ হলো জীবাণু ধ্বংস করা। ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রেকটিফায়ার হিসেবে। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ট্রান্সফরমারে। বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ। বাংলাদেশের কৃষিতে দোয়েল হলো উন্নত জাতের গমের নাম। যকৃতের রোগ জন্ডিস। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো নিয়ত বায়ু। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ক্রেস্কোগ্রাফ।
স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড। তেত্রিশতম বিসিএস, বিদ্যুৎ পরিবাহী নয় রাবার। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? পারদ। সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপসাম। ইউরি গ্যাগরিন মহাশূন্যযান 1961 সালে। চুম্বকে পরিণত করা হয় ইস্পাতকে। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। নবায়নযোগ্য শক্তির উৎস সূর্যরশ্মি। MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। অ্যালটিমিটার হলো উচ্চতা পরিমাপক যন্ত্র। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস। চৌত্রিশতম বিসিএস, প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস। রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা। বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপায়। গাড়ির ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড। ইউরিয়া সার থেকে উদ্ভিদ যে খাদ্য উপাদান গ্রহণ করে নাইট্রোজেন। পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো গ্লাইকোজেন। কোন খাদ্যে প্রোটিন বেশি? মসুর ডাল। প্রাকৃতিক যে উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টিপাত। যে ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে? খেসারি। মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি। ডেঙ্গু ফিভার ইজ স্প্রেড বাই অ্যাডিস অ্যাজিপ্টি মসকিটো। Photosynthesis takes place in green parts of the plants. পঁয়ত্রিশতম বিসিএস, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? আমিষ। বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি যুক্ত অবস্থার চাইতে অধিক। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতি ভেদে আবরণী টিস্যু 3 ধরনের। ডিএনএ অণুর দ্বি হেলিক্স কাঠামোর জনক ওয়াটসন ও ক্রিক। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়, বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। গোয়েন্দা বিভাগে যে রশ্মি ব্যবহৃত হয় এক্স রশ্মি। পিএইচ হলো অ্যাসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক। কিসের স্রোতে নদী খাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোত। যে গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র।
হৃৎপিণ্ড যে ধরনের পেশি দ্বারা গঠিত, বিশেষ ধরনের অনৈচ্ছিক। বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত NaHCO3। কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো তড়িৎবীক্ষণ যন্ত্র। যে প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়, উট। ছত্রিশতম বিসিএস, জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি গামা রশ্মি। যে জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে, ডিজেল। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে, ট্রিপসিন। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো আইসোটোপ। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, ডায়নামো। যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? 0.8। মানুষের রক্তে লোহিত কণিকার সঞ্চয় থাকে প্লীহাতে। ভাইরাসজনিত রোগ নয়, নিউমোনিয়া। মস্তিষ্ক যে তন্ত্রের অঙ্গ, স্নায়ুতন্ত্রের। মোবাইল টেলিফোনের লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তড়িৎ শক্তি। যে রং বেশি দূর থেকে দেখা যায়, লাল রং। সাঁত্রিশতম বিসিএস, চা পাতায় কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। গ্রিনহাউস হলো কাচের তৈরি ঘর। চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের 1/6 প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে? 80 থেকে 90 ভাগ। আকাশে রংধনু সৃষ্টির কারণ বৃষ্টির কণা। ইস্টের সংশ্লিষ্টতা নেই যেই শিল্পে, সাইট্রিক অ্যাসিড তৈরিতে। মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত নয় লিম্ফোসাইট। ভাইরাসের জন্য সত্য নয়, রাইবোজোম থাকে। তাপ ইঞ্জিনের কাজ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর। শূন্য মাধ্যমে শব্দের বেগ 0। দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ বা শৈবালের অন্তর্ভুক্তি কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে? হাইপোথাইরয়েডিজম। জারক পদার্থ নয়, হাইড্রোজেন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ফিশন। আটত্রিশতম বিসিএস, বর্তমানে পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরো ইথেন। ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো গামা রশ্মি। ব্যাকটেরিয়া কোষে নিচের কোনটি উপস্থিত? ক্রোমাটিন বস্তু। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কী রোগ হয়? পার্কিনসন। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপা পাম। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রপোমণ্ডল। পৃথিবীর বায়ুমণ্ডলের জলরাশির শতকরা কত ভাগ জল ভূগর্ভে ধারণ করে? 0.68%। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। মা এর রক্তে হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা কী হওয়া উচিত? জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও
HBIG শর্ট দিতে হবে। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, আয়নোস্ফিয়ার। নবায়নযোগ্য শক্তির উৎস, সমুদ্রের ঢেউ, সূর্য, পানি, বায়ু, পারমাণবিক শক্তি। উনচল্লিশতম BCS স্বাস্থ্য ক্যাডার। এই BCS পরীক্ষা থেকে কোনো প্রশ্ন আসেনি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।